নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 18তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। নেতি নেতি এই করে সব ছেড়ে দিতে হয়। যা ঈশ্বরের উদ্দীপক তা গ্রহণ, আর সব বর্জন, সব ত্যাগ, নো কম্প্রোমাইজ। যেমন নচিকেতা অন্য কিছু চায় না, শুধু আত্মতত্ত্ব, ঈশ্বর। অন্তেবাসী মন থেকে সব ত্যাগ হয় কই, বাইরে ছাড়লেও মন থেকে যেতে চায় না বাসনা। শ্রীম তাকে বলতে হয়, তাঁর কৃপায় সব যায়। যাঁর ইঙ্গিতে জগৎ চলছে তিনি এটা পারেন না। বাজিকর হাত নাড়িয়ে নাড়িয়ে সব গ্রন্থি খুলে ফেলতে পারে, টেরও পাওয়া যায় না। তাকে ডাকতে হয়। একটি ছোট ছেলে খেলতে খেলতে গিয়ে কাঁটা বনে পড়েছে। জামাকাপড় সব আটকে গেছে, বের হতে পারছে না, কাঁদছে ওখানে দাঁড়িয়ে। খেলুড়েরা গিয়ে মাকে বললে, মা এসে জামাকাপড় খুলে ফেলল আর ছেলেটিকে উঠিয়ে কোলে তুলে নিয়ে গেল। তখন কেমন আনন্দ মায়ের কোলে। তাকে প্রার্থনা করতে হয়, তিনি এটা চান। অবতার আসেনি এই জন্য। ভক্তগণ যখন খুব জড়িয়ে পড়ে, তাদের অবস্থা যখন জটিল হয়, তখনই ভগবান আসেন তাদের তুলতে। মিহিজাম আশ্রমের সংলগ্ন পশ্চিমের জমিতে একটি পরিত্যক্ত অর্ধসমাপ্ত গৃহভিত্তি রহিয়াছে। শ্রীম তদুপরি বসিয়া আছেন। নিকটে একটি ব্রহ্মচারী। এখন সকাল প্রায় 7:30। কথোপকথন হইতেছে। ব্রহ্মচারী: সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের সময় ঠাকুরের নৃত্যের কথা পড়া হচ্ছিল। আপনি লিখেছেন, ঠাকুরের নৃত্য দেখলে চক্ষু ফিরানো যায় না, এমনই চিত্তাকর্ষক। নীলকণ্ঠ এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন নৃত্য করতে লাগলেন। শ্রীম ক্ষণকাল মৌন থাকিয়া। ব্রহ্মভাবটি অঙ্গভঙ্গিতে প্রকাশ। ব্রহ্মবাক্য মনের অতীত। তবুও রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এইসব বিষয় আর ইন্দ্রিয়ের ভিতর দিয়ে প্রকাশের চেষ্টা করা হয়েছে, আভাস দেওয়া হয়েছে। জড় শরীরটার ভিতর দিয়ে ওই ব্রহ্মভাব প্রকাশই নৃত্য। তাই এত মনোমুগ্ধকর। চৈতন্যদেব যখন নৃত্য করতেন, চিত্রার্পিতবৎ লোক সব দাঁড়িয়ে পড়ত। নিত্যানন্দের নৃত্যও ওই রূপ। রাসে শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন গোপীগণের সঙ্গে। রাসের নৃত্য ঈশ্বরীয় ভাব প্রকাশের চরম অবস্থা। শিবের নটরাজ নৃত্য অপরূপ, ভারতীয় নৃত্যকলার আদর্শ। ঠাকুর বলতেন, চৈতন্যদেব অন্তর্দশায় জড়বৎ থাকতেন, অর্ধবাহ্য দশায় নৃত্য করতেন।
বাহ্য দশায় ঈশ্বরীয় কথা কইতেন, শিবেরও ঐরূপ। অর্ধবাহ্য দশায় দেখতেন ব্রহ্মই জীব জগৎ রূপ হয়ে রয়েছেন। তখন বিস্ময় ও আনন্দে নৃত্য করতেন। ঠাকুরের নৃত্যও এইরূপ। অন্তর্দশায় স্থির নিশ্চল, অর্ধবাহ্য দশায় নৃত্য করতেন। ব্রহ্মানন্দ জড় বস্তুতে বিকাশ, জড় চেতনের সত্তালয়। ঠাকুরের শরীর শুদ্ধ সত্য ছিল। অজ্ঞাত অবস্থায়ও অপবিত্র স্পর্শ উহা সহ্য করতে পারত না। এমনই ভালোবাসা ঈশ্বরের জন্য, এমনই পবিত্র যে হাড় মাংস নাড়ি চর্মের ভিতর দিয়েও উহা প্রকটিত হচ্ছে। টাকার দিকে হাত গেল না, আড়ষ্ট হয়ে রইল। বিছানায় বসতে পারলেন না, তার অজ্ঞাতে পয়সা রাখা হয়েছিল তাই। যেমন ওইখানে দাঁড়িয়ে রইলেন। অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেই অর্থে মিষ্টি কিনে এনেছিল একজন, ঠাকুর তা ছুঁতে পারলেন না। না বলে একজন লেবু এনেছিল বাগান থেকে, সেই লেবুর রস মুখে গেল না। জড় যেন চেতন হয়ে গেছিল। সমাধিতে সব অবস্থায় অন্তরঙ্গরা সকলে ছুঁতে পারতেন না, ছুলে সমাধি ভেঙে যেত। ঝি পা ছুঁয়েছিল, যেন শিঙি মাছের কাঁটা বিঁধল এমনই জ্বালা হয়েছিল। কাশীপুর বাগানে এক পাগলি এসেছিল। ঠাকুর বলেছিলেন, ও যদি তখন আমায় ছুঁতো তবে শরীর ত্যাগ হতো। খ্রাইস্টকে একটি মেয়ে ছুঁয়েছিল, তাতে এমনই যাতনা হয়েছিল। শ্রীম নৃত্য মানে অঙ্গভঙ্গির ভিতর দিয়ে চেতনের প্রকাশ। ওই ভাব শব্দ দিয়েও প্রকাশ হয়, যেমন গানে রাগ রাগিনীতে হয়। রামপ্রসাদের গান তাই এত ভালো লাগে। অন্তেবাসী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে লিখেছেন, আপনিও ঠাকুরের গান শুনে মুগ্ধ হয়ে বলেছিলেন, আজ আর গান হবে? ঠাকুর বললেন, বলরামের বাড়ি যেও, সেখানে হবে। শ্রীম হ্যাঁ, ঠাকুরের গানও মনোমুগ্ধকর। যে শুনত অন্যদিকে মন ফিরাতে পারত না। যদু মল্লিক অত বিষয়ী, কিন্তু তার গান শুনে স্থির হয়ে যেত আর প্রেমাশ্রু বিসর্জন করত। তোতাপুরী অত বড় জ্ঞানী, ঠাকুরের গান শুনে কাঁদতেন, ভাষা বুঝতেন না, তবুও। শিব ৬ রাগ ৩৬ রাগিনীতে ওই ব্রহ্মভাব প্রকাশ করেছিলেন। কথায়ও প্রকাশ হয়, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের কথা পড়লে বা শুনলে অন্য সব ভুল হয়ে যায়। মহেন্দ্র সরকার অত বড় ডাক্তার, ঠাকুরের কথা শুনতে শুনতে তাঁর সব ভুল হয়ে যেত। ৪-৫ ঘন্টা বসে ক্রমাগত কথাই শুনছেন, বলতেন, ওখানে গেলে আমি অন্য সব ভুলে যাই। ভাস্কর মূর্তিতে প্রকাশ করে ওই ভাব। বৌদ্ধ যুগের কোন কোন মূর্তি তাই এত ভালো লাগে। একজন সিদ্ধ পুরুষ যদি ভাস্কর হন, তার মূর্তি ভিন্নরূপ হবে, যেন জীবন্ত। চিত্রকর তুলি দিয়ে প্রকাশ করে, তাই রাফেলের চিত্র অত লাইফ লাইক, সজীব। কবি ভাষায় প্রকাশ করে, তাই ভাগবতাদি এত মধুর। ভারতীয় সকল আর্টই তাকে প্রকাশ করার চেষ্টা করে। এদেশের নৃত্য গীত চিত্র ও কাব্য গদ্য পদ্য ভাস্কর্য সবই তাঁকে নিয়ে। ঈশ্বরীয় ভাব এগুলিতে যিনি যত অধিক ফুটিয়ে তুলতে পারবেন, তিনি তত সাকসেসফুল হবেন। তাই এদেশের শিল্পকলাকে তত্ত্বপ্রকাশক বা আইডিয়ালিস্টিক বলা হয়। মানে ইহা ঈশ্বরীয় ভাব বিকাশে বিশেষ প্রযত্নশীল। পাশ্চাত্যের শিল্পকলা সব রিয়ালিস্টিক, অর্থাৎ মনুষ্য ভাব এতে বেশি প্রকাশ। শ্রীম বললেন, ঠাকুরের চলন বলন গান ও নৃত্য সবই তাই মনোমুগ্ধকর। ভক্তেরা কেউ কেউ বলেছেন, মধুরাধিপতে অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতারের অখিলং মধুরং, তাঁর সবই সুন্দর, অবতার পুরুষের। ২ ঠাকুর ঘর পূজা সমাপ্ত হইয়াছে। শ্রীম ধ্যান করিতেছেন। বিনয় জগবন্ধু মুকুন্দ শচী গদাধর
ও ছোট অমূল্য প্রভৃতি ভক্তগণও ধ্যান করিতেছিলেন। এখন সকাল 9টা। কিছুক্ষণের মধ্যে পুলিনবাবু আসিয়া পড়িলেন। এইবার ঈশ্বরীয় কথা হইতেছে। পুলিন বিপদে পড়িয়াছেন। পুলিন: মাস্টারমশাই, আপনি বলেছিলেন গুরুই সর্বদা ধরে রাখেন, তাই কি? শ্রীম উত্তেজিতভাবে: ধরে রাখেন না তো কি, সর্বক্ষণ ধরে রাখেন, সর্বদা পিছু পিছু থাকেন। এ কি কাব্য? মহাসত্য। তবে দেখতে পাওয়া যায় না কেন? তার উত্তর, দূরে থাকলে দেখা যায় না। যেমন পুতুল নাচ, যারা কাছে থাকে তারা দেখতে পায় অন্য লোক নাচাচ্ছে। দূরের লোক মনে করে পুতুল আপনি নাচছে। এই রূপ গুরু সর্বদা পিছু পিছু ধরে আছেন। উনুনের উপর আলু পটল কেমন নাচছে মা? ছেলে বললে। যেই কাঠটি টেনে নিলেন মা, অমনি সব বন্ধ। ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। তিনি যন্ত্রী হয়ে জীবকুলকে যন্ত্রবৎ চালিত করছেন। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। তাই ভগবানের শরণ লও, তাঁর শরণাগত হলে শান্তি। পুলিনবাবুর বয়স প্রায় 50 হইবে। তিনি একটি লাল রঙের শৌখিন পাঞ্জাবি পরিয়া আসিয়াছেন। শ্রীমর দৃষ্টি ইহার উপর পতিত হইয়াছে। শ্রীম সহাস্যে রহস্য ছলে। ঈশান মুখুজ্জে এসেছেন, হাতে একটি সোনার আংটি। তাঁর বয়স 50। ঠাকুরের দৃষ্টি এড়াবার জো নেই। দেখে হেসে বললেন, দেখো বুড়ো বেশ্যা সব গেছে, তবুও কানে মাকড়িটি চাই। সকলের উচ্চহাস্য। বিলাসিতা ভালো নয়। যারা ঈশ্বরকে চায় তাহাদের ওসব কেন? ওসব করবার সময় কোথায়? আবার খাটুনি বেড়ে যায়। শ্রীম এবার ঠাকুর ঘরে বসিয়াই উপনিষদ পাঠ করিতেছেন। তৈত্তিরীয়ের ব্রহ্মানন্দ বল্লী, 8ম অনুবাক। ভক্তরা কেউ কেউ আছেন, কেহ গৃহকর্মে ব্যাপৃত। শ্রীম পড়িতেছেন। তার ভয়ে পবন, সূর্য, অগ্নি, ইন্দ্র, যম সকলে আপন কর্ম করছেন। সব তাঁর ইচ্ছাই চলছে। আবারও পড়ছেন। তারপরে শ্রীম বলছেন, ব্রহ্মানন্দের শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য এই আনন্দক্রমের কথা বলা হচ্ছে। 1 ইউনিট অফ ব্লিস। আনন্দের একটি মাত্রা ধরা হয়েছে। একজন সম্রাটের যে আনন্দ, যে সুখ, সেইটি। সম্রাট আবার যুবক হওয়া চায়, আর সচ্চরিত্র, বিদ্বান, শাসনক্ষম, সুদৃঢ় শরীর, মন ও বলিষ্ঠ হবেন। এরূপ একজন সম্রাটের যে আনন্দ, তার শতগুণ বেশি একজন মনুষ্য গন্ধর্বের আনন্দ। এইরূপে দেব গন্ধর্ব, পিত্র, আজানজ দেবতা, কর্মদেবতা, দেবতা, ইন্দ্র, বৃহস্পতি, প্রজাপতি অর্থাৎ সমষ্টি শরীর হিরণ্যগর্ভ, এই সকলের আনন্দ পরপর 100 গুণ বেশি। শুদ্ধ চিত্ত নিষ্কাম তত্ত্বজ্ঞ যে ব্যক্তি, যার ঈশ্বর দর্শন হয়েছে, তিনি যে আনন্দ উপভোগ করেন তা এই সকলের চাইতেও অধিক। মানুষ থেকে হিরণ্যগর্ভ পর্যন্ত সবই নশ্বর। অতএব এদের আনন্দ বিষয়ানন্দ বলে নশ্বর। ব্রহ্মানন্দ অবিনশ্বর। বেদ বলছেন, হে জীব, বিষয়ানন্দ ছেড়ে ব্রহ্মানন্দ গ্রহণ করো। ঠাকুর বলতেন, সেই আনন্দের এক বিন্দু পেলে রম্ভা, তিলোত্তমা, চিতাভস্য বলে বোধ হয়। তার এক ছিটে আনন্দে জগৎ ভরপুর। তার মহামায়ায় সব ভুলিয়ে রেখে দেয়। সত্যিকার আনন্দের সন্ধান মানুষ পায় না। খনি সঙ্গেই রয়েছে, কিন্তু সন্ধান নাই, তাই ঘোরে। সকলে পরমানন্দ অন্বেষণ করছে, কিন্তু জানে না কোথায় সে আনন্দ। ভগবানের পাদপদ্ম ছাড়া এই আনন্দ, এই পরম সুখ কোথাও নাই। বিষয় আনন্দ, তারপরই নিরানন্দ, দুঃখ। কিন্তু ব্রহ্মানন্দ লাভ করলে আর দুঃখ থাকে না। ঠাকুরের দেখেছি এ অবস্থা। মা ছাড়া আর কিছু চান নাই।
শারীরিক এত কষ্ট, কিন্তু মুখটি যেন বিকশিত কমল। ঈশ্বরের নাম হতেই সমাধি, ভগবত কৃপায় এ আনন্দ লাভ হয়। আবার পড়িয়া তাহার পাঠ শেষ করিলেন। তারপরে শ্রীম বলিতেছেন, যিনি সৃষ্টি স্থিতি বিনাশ করছেন, তিনি আবার সকল জীবের হৃদয়ে অন্তর্যামীরূপে নিবাস করছেন। অন্তরে বাহিরে তিনি বেদ বলছেন, হে জীব, তার শরণ লও, সমুন্ডরে যার শাসনে, তাহলে অকুত ভয় হতে পারবে, নয়তো সব ভয়াবহ। একজন শশাগোড়া ধরিত্রীর সম্রাট, কত প্রচুর তার ভোগের উপকরণ, কিন্তু এ সবই বিষয় ভোগ। নচিকেতা এসব কিছুই নিলে না। এই যে সম্রাট, তাঁর চাইতে কোটি গুণ বিষয়ানন্দ উপভোগ করেন ব্রহ্মা, যিনি ব্রহ্মাণ্ডের অধীশ্বর। এর তুলনায় সম্রাটের ভোগ কিছুই না। আবার সম্রাটের তুলনায় সাধারণ মানুষের ভোগানন্দ অতি অকিঞ্চিতকর, অত্যন্ত তুচ্ছ। এই সাধারণ মানুষ যদি ভগবত কৃপায় তাঁর দর্শন লাভ করতে পারে, তাহলে তার আনন্দের কাছে ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মার আনন্দ এক বিন্দু বলে বোধ হবে, কিছুই নয়, অতি অত্যন্ত তুচ্ছ। ঈশ্বরের আনন্দ অনন্ত অপার, আর বিষয়ানন্দ শান্ত তথা সসীম, দুদিনের। ব্রহ্মার আনন্দও বিষয়ানন্দ। যার ভগবান দর্শন হয়েছে তিনি জীবন মুক্ত, পাঁকে থেকেও পাঁক লাগে না গায়ে। ঠাকুর যেমন বলতেন, পাঁকাল মাছ, পাঁকে থেকে কিন্তু গা অতি মসৃণ চকচকে, পাঁক নাই গায়ে। যেমন পদ্মপত্র জলে থাকে কিন্তু গায়ে জল নাই, কালী ভক্ত সদা মুক্ত নিত্যানন্দ রায়। যেমন রামপ্রসাদ, যেমন রৈক্য, ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। সংসারে থাকে কিন্তু সংসারী মন, জন্মাদ্যস্য যত। আর যিনি সকলের অন্তর্যামী, তিনি এই মানুষ হয়ে এসেছেন। আসনোপরি ঠাকুরের ছবির প্রতি ইঙ্গিত করিয়া বলছেন, অবতার হয়ে। আহারের পর কুটিরের বারান্দায় তক্তপোষে শ্রীম বসিয়া আছেন, নিকটে দুই একটি ভক্ত। তিনি কি যেন ভাবিতেছেন, কিয়ৎক্ষণ পরে মৌন ভঙ্গ করিয়া কথা কহিতেছেন। শ্রীম, মান অপমান বোধ নাই। দারোয়ান বললে চলে যেতে, অমনি চললেন, গামছাখানা কাঁধে। ত্রৈলোক্যবাবু দেখে বললেন, আপনি কোথায় যাচ্ছেন, ফিরে আসুন। অমনি হেসে ফিরে এলেন। ভক্তদের প্রতি হৃদয় মুখুজ্জকে কালীবাড়ি থেকে বের হয়ে যেতে বললেন কর্তারা। দারোয়ান এসে ভুল করে ঠাকুরকেও চলে যেতে বললেন। অমনি তিনি চললেন, মুখে কথাটিও নাই। রাগ দ্বেষ কিছুই নাই কি না। নন্দনবাগান ব্রাহ্ম সমাজের উৎসবে গেছেন, ছেলেরা করছে, কর্তা গত হয়েছেন। এরা তেমন আদর করে নাই, আহারের সময় ঠাকুরকে ডাকে নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। তিনি নিজেই গিয়ে বসলেন আর কয়েকখানা লুচি চেয়ে নিয়ে খেয়ে নিলেন। বিদ্যাসাগর মশায়ের দয়ার কথা শুনেছেন, তা নিমন্ত্রণের অপেক্ষা রাখলেন না, নিজে গিয়ে হাজির তাকে দেখতে। গুণাতীত পুরুষ, কোনো গুণের বশ নন, যেমন বালক। ভক্তের প্রতি, গীতাখানা আনো তো। শ্রীম গীতা পাঠ করিতেছেন, গুণাতীতের লক্ষণ। গুণাতীত পুরুষ সর্বদা আত্মস্থ, তাই সমদর্শী, সুখ দুঃখে সমান, অর্থাৎ বিষয় সুখকেও দুঃখ বলে মনে করেন। এই দুটোই নেন না, বোধ নাই, সর্বদা ব্রহ্মানন্দে মগ্ন। মন দিয়ে সুখ দুঃখ বোধ, মন যে পড়ে আছে অন্যত্র, সচ্চিদানন্দে। তাই লোকে যাকে মণিমাণিক্য বলে থাকে, ত্রিগুণাতীত পুরুষের নিকট তা মাটির ঢেলা বই কিছুই নয়। আবার প্রায় অপ্রিয়, নিন্দাস্তুতি, মান অপমান এসব দ্বন্দ্ব নাই তাতে। শত্রু মিত্র ভেদও নাই। ভেদ থাকে কখন, যতক্ষণ দ্বন্দ্ব আছে। যার নিকট দ্বন্দ্ব নাই, দুই বোধ নাই, অর্থাৎ এক ঈশ্বরই অন্তরে বাহিরে, এ জ্ঞান যার হয়েছে, তাতে কি করে ভেদ থাকে? সবই দেখছেন ঈশ্বর। ঠাকুর বলতেন,
মোমের গাছপালা, মোমের বাগান, এসবই মোমের দেখছি। মানে সমাধি থেকে অনেক দূর নেমে এলে তখন জগতের জ্ঞান হয়, নামরূপ বোধ হয়। এ কেমন? যেমন স্বপ্নাবিষ্ট, নিদ্রাবিষ্ট, লোকের চক্ষুতে ঘরবাড়ি, জিনিসপত্র, মানুষ এসব বোধ হয়। নিদ্রায় মনকে টেনে রেখেছে, তাই এসবে অভিনিবেশ নাই। তেমনই ঠাকুরের অবস্থা। সচ্চিদানন্দ সাগরে বিলীন হয়ে গিয়েছিল মন, এখন নিচে নেমে আসছে। নিচের দিকে চেয়ে দেখছেন তিনি, অর্থাৎ সচ্চিদানন্দই এই নাম রূপ ধারণ করে আছেন, জগৎ হয়ে রয়েছেন। তাই বলতেন মোমের সব, অর্থাৎ সচ্চিদানন্দের নির্মিত। শিব এই অবস্থা দেখে বিস্ময়ানন্দে নৃত্য করতেন। ঈশ্বর আর জগৎ এ দুটির সংযোগ স্থলে থেকে ঠাকুর এসব কথা কইতেন। অসুখের সময় এত কষ্ট, কিন্তু ঈশ্বরের কথা হতেই সমাধি। মাটি টাকা, টাকা মাটি, এই বলে দুই গঙ্গায় ফেলে দিলেন। হাজরা নিন্দে করে, সেদিকে লক্ষ্য নাই। কিসে তার ভালো হবে, উল্টে তাই দেখছেন। সেবার কষ্ট হচ্ছে মথুরবাবুর শরীর ত্যাগের পর, তাতে কোনো অনুযোগ নাই। ঠাকুরের জীবনে দেখা গিয়েছে এসব লক্ষণ। জড়ভরতের কথা পড়া হলো সেদিন, তাঁরও এই অবস্থা। ভক্তদের প্রতি এসব মুখস্থ করে রাখা উচিত। পাণ্ডিত্য দেখাবার জন্য নয়, প্রার্থনা করতে হয় তাঁর কাছে, ইহা বুঝিয়ে দাও বলে। এসব মন্ত্র নির্জন মাঠে বসে বলতে হয়, প্রভু এসব বোধ করিয়ে দাও। ৩. ভক্তগণ কেহ কেহ নির্জন প্রান্তর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন। এখন বেলা 4টা। জম্বুতল বেদিকাতে ভক্তগণ বসিয়া আছেন। শ্রীম চেয়ারে উত্তরাস্য। ভাগবতে ধ্রুব চরিত্র পাঠ চলিতেছে, মুকুন্দ পড়িতেছেন। শ্রীম ধ্রুব যাকে অন্তরে ধ্যান যোগে দর্শন করেছিলেন, চোখ চেয়ে বাইরে তাকেই দর্শন করলেন। চোখ ফিরাতে পারছেন না, তাক লেগে গেছে। ভক্তদেরও কারো কারো এরূপ হতো। চক্ষু বুজে ধ্যান করছেন, চক্ষু মেলে দেখছেন ঠাকুর সম্মুখে দণ্ডায়মান। এসব তাঁর লীলা। ধ্রুব বালক, স্তব করতে ইচ্ছা হয়েছে, কিন্তু ভাষা নাই। ভগবান অন্তর্যামী, বুঝতে পেরে যেই বেদ শঙ্খ দ্বারা কপলদেশ স্পর্শ করলেন, তখনই সব তত্ত্ব জাগ্রত হয়ে উঠল, তত্ত্বজ্ঞান লাভ হল। মুকং করতি বাচালাং, তখন স্তব করতে লাগলেন, হে ভগবান, এই বিশ্ব তোমারই রচনা, তুমি সর্বজীবের অন্তরে বিরাজমান, তাই মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি সব কাজ করছে। ঠাকুরও এসব কথা বলেছেন, মিলে যাচ্ছে সব। তিনি বলতেন, মাই সব হয়ে রয়েছেন, আবার তাঁর শক্তিতেই সব চলছে। যেমন দুধ টকবক করছে কেন, না আগুন আছে নিচে, আগুন সরালেই সব বন্ধ হয়ে যায়। তেমনি ঈশ্বরের শক্তিতে সব চলছে। পাঠ চলিতে লাগিল। সাধনার কথা হইতেছে। শ্রীম সাধনা দুরকম আছে, সকাম আর নিষ্কাম। ধ্রুব সকাম সাধনা করেছিলেন রাজ্য পাবেন বলে, ভাইকে শত্রু মনে করেছিলেন। ভগবান কল্পতরু, যে যা চায় তাই দেন। ধ্রুবের নিকট এসে দর্শন দিয়ে বললেন, যাও 36,000 বৎসর গিয়ে রাজত্ব করো, তারপর ধ্রুবলোকে বাস করবে। ধ্রুবের অনুশোচনা হয়েছিল বাড়ি এসে। বললেন, সনকাদি মুনিগণের আর ব্রহ্মাদি দেবগণের আরাধ্য যে ভগবৎ পাদপদ্ম, তা না চেয়ে কি দৈবী মায়ার বশবর্তী হয়ে আমি রাজ্য চাইলাম। কিন্তু সৎসঙ্গও চাইলেন সঙ্গে সঙ্গে। ধ্রুব বললেন, ভগবান, তোমার একান্ত স্মরণ শুদ্ধ ভক্তগণের যেন সঙ্গ লাভ করতে পারি, কারণ তাদের সঙ্গ লাভে দেহ, বুদ্ধি ও বিষয় আর আত্মীয় কুটুম্বে আসক্তির লোপ হয়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়, তাহলেই জীবন মুক্ত। তারপর ধ্রুবের সুবর্ণপুরী হল, ঝাঁটা পর্যন্ত সোনার, সকলের হাস্য। কিন্তু তাতেও দুঃখ গেল না, কেননা
তিনি ভাগবত পাদপদ্ম চান নাই। এইবার পাঠ শেষ হইল। মোহন: আচ্ছা, নারদ তো মোক্ষের উপদেশ দিয়েছিলেন, তবে কেন ধ্রুব উহা প্রার্থনা করলেন না? শ্রীম: দৈবী মায়া, প্রবল বাসনা ছিল কিনা। বংশে কেউ যা করতে পারেন নাই অমন রাজ্য ও যশ অর্জন করব বলে, তাই তো বিদুরের সংশয় হয়েছিল। তাই প্রশ্ন করলেন, ধ্রুব পুরুষার্থবিত, কেননা তিনি শ্রীহরির সুদুর্লভ পাদপদ্ম লাভ করেছিলেন। তবুও কেন তিনি নিজেকে অপূর্ণ মনোরথ মনে করতেন? মৈত্রেয় ঋষি উত্তর করলেন, বিমাতার বাক্যবাণে হৃদয় বিদ্ধ থাকায় মুক্তি প্রার্থনা করতে তিনি ভুলে গেছিলেন। রাজ্য ভোগ করার বাসনা প্রবল থাকায় মুক্তি চান নাই, তজ্জন্যই মনোকষ্ট। বাসনা ত্যাগ হওয়া চাই, তবে শান্তি, নচেত ঈশ্বর দর্শন করেও অশান্তি। যেমন ধ্রুব, যেমন রাজা সুরথ। শ্রীম: এই যে পুজো পার্বণ করে লোক, অধিকাংশই এইরকম সকাম। এই পৃথিবীর নাম, যশ, অর্থ, ইন্দ্রিয় সুখ এসবের জন্য, কিন্তু দেহান্তে যে সে পড়ে থাকবে। অবতার এসে দেখিয়ে দেন অন্য একটি জিনিস। তিনি বলেন, এর উপরেও আছে একটি, সেটি নিষ্কাম সাধনা। হে ঈশ্বর, শুধু তোমাকে চাই, আর কিছু না। মৃত্যু যে সঙ্গে সঙ্গে ফিরছে, সব পড়ে থাকবে, তখন কে ভোগ করবে? তাই কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাই। সাধক এই কথা বলেন। ঠাকুর বলতেন, আমি ধ্যানে কত কিছু দেখতে পেতাম, যাকে লোকে সম্পদ ঐশ্বর্য বলে। মনকে যখন জিজ্ঞেস করত, মন তুই এসব চাস? মন বলতো, না, কি হবে এসবে? রাজপ্রাসাদ কুঁড়ে সবই পড়ে থাকবে। লোক ভুলে যায় ওইটি। অবতার এসে নূতন করে দেখিয়ে দেন। অবতারকে যারা চিন্তা করবে, ঠাকুরকে যারা ধ্যান করবে, তারাও ওইরূপ হবে। কেবল ঈশ্বরকে চাইবে, অন্য কিছু নয়। তাই যিশু বলতেন, আমার কথা শুনলে শান্তি পাবে। শ্রীম: অবতারের টেস্ট স্টোন অর্থাৎ কোষ্ঠী পাথরের সঙ্গে এই সব শাস্ত্রের কথা মিলিয়ে পড়লে তবে অর্থ বোঝা যায়। ঠাকুর যা যা বলে গেছেন তার সঙ্গে মিলিয়ে নিতে হয়। একটু ভোগ বাসনা থাকলে সকাম হয়ে পড়ে। সেনকে বলেছিলেন, এর একটু জপ ধ্যান আছে, তাতেই লোকমান্য হল। মথুরবাবু সম্বন্ধে বলতেন, শরীর ত্যাগের পর পরজন্মে ও একটা রাজা টাজা হবে। ধ্রুবও সকাম সাধনা করে রাজ্য পেলেন। রাজা সুরথ তাই। ভগবান প্রসন্ন হলে, তাঁর কৃপা হলে সব ঠিক হয়ে যায়। শত্রুও তখন মিত্র হয়। বিমাতা সুরুচি এদিকে বাক্যবাণে বিদ্ধ করলেন। তপস্যার পর গৃহে ফিরে গেলে তখন আবার তিনি ধ্রুবকে মায়ের মতো সর্বাগ্রে কোলে তুলে নিলেন। শ্রীম: অবতারের সংস্পর্শে যারা আসে, যারা তাকে চিন্তা করে, তারাই নিষ্কাম সাধনা কি তা ঠিক ঠিক বুঝতে পারে। গীতায় ভগবান বলেছেন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী এরা সকলেই উদার অর্থাৎ মহৎ। সেন প্রভৃতিও মহৎ। তারপরই আবার বলছেন, কিন্তু জ্ঞানী আমার বড় প্রিয়। জ্ঞানী মানে যিনি ভগবানকে দর্শন করেছেন, যিনি শুধু তাকেই চান, অন্য কিছু নয়। কেন প্রিয়? তাই শেষে বললেন, জ্ঞানী আমার স্বরূপ। পিটারকে জিজ্ঞেস করলেন খ্রাইস্ট, উইল্ট ইয়ে অলসো গো অ্যাওয়ে? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? পিটার বললেন, লর্ড, টু হুম শ্যাল উই গো, দো হ্যাস্ট দ্য ওয়ার্ডস অফ ইটার্নাল লাইফ। আপনি অমৃতত্বের খনি, আপনাকে ছেড়ে যাব কোথায়? নিষ্কাম সাধনায় এটি হয়, বুঝতে পারে। সকাম হলে এ ভাবটি ধরতে পারে না। ঈশ্বর অমৃতত্ব স্বরূপ।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 18তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের এই পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।